শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও একটু আপসেট আছি, তবে ভালোই আছি। তো কোনো সময়তে আমি বলবো না যে খারাপ আছি, কারণ খারাপ থাকার সেরকম কোনো পরিস্থিতি আজও পর্যন্ত হয়নি। তবে হ্যাঁ, পরিস্থিতি হয়নি বলাটা ভুল, হয়েছে অনেকবারই। আপস অ্যান্ড ডাউন চলেছে লাইফে, কিন্তু তাও জানো তো নিজেকে শক্ত করে ধরে আর কি উঠে দাঁড় করিয়েছি। কারণ নিজের প্রবলেমটা নিজেকেই বুঝতে হয় দিন শেষে। আর দিন শেষে কেন বলবো, সব সময়তেই আসলে মানুষ তোমাকে আশ্বাস দেয় যে আমি তোমার সাথে আছি, পাশে থাকি, কিন্তু আলটিমেটলি কী জানো তো, নিজের দরকার বা নিজের প্রবলেমের সময় না কাউকে পাশে পাওয়া যায় না। আর সব সময়তে মানে নিজেকে ওর জন্য স্ট্রং করে রাখতে হয়, যে সব কিছু পরিস্থিতির সাথে যেন মোকাবেলা করতে পারি। আর আমি এখন সকালে সমস্ত কাজবাজ সেরে আজ আর তোমাদেরকে কোনো রকম কাজবাজ দেখাচ্ছি না। আজ কেন, কদিন ধরেই কোনো রকম কাজবাজ আমি দেখাই না। সব কাজবাজ সেরে আসলে তাড়াহুড়ো থাকে, তো তাড়াহুড়োর সময় ক্যামেরা ফ্যামেরা সেট করা না খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাও আর কি দেখাই যতটা পারি। আর সমস্ত কাজবাজ সেরে চলো স্নানটা সেরে আসি, তারপর না হয় তোমাদের সাথে দেখা করছি। কাজে যাবো তো, তাড়াতাড়িও করছিলাম ওদিকে। তো কাজবাজ সেরে কিছু কাচাকুচি ছিল, তো ঝকঝকে চকচকে যেহেতু রোদ উঠেছে, তাই কাচাকুচি থেকে বিরতি নিলে হবে না। আর আমার এমনিতেও কাচাকুচি থেকে কোনোদিনই বিরতি থাকে না, বৃষ্টি হলেও আমি কাচাকুচি করি। তবে একটানা যদি এক সপ্তাহ বৃষ্টি পড়ে, তখন মায়ের কাছ থেকে একটু বকুনিই শুনতে হয়। কারণ বেশি কাচাকুচি করলে মেলার জায়গা থাকে না, বৃষ্টির মধ্যে কাচাকুচি করে মেল বুইবা কোথায়, যার জন্য আর কি বকুনি শুনতে হয়। কিন্তু তাও আমি টুকটাক ওই রোদের যেগুলো পড়ার থাকে ওগুলো আর কি কেচে দিই। তো তাই ভাবছিলাম যে আবার না কবে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই যত পারছি এখন কাচাকুচি করে আর কি রেখে দিচ্ছি ভালো করে রোদ খাইয়ে। আর ভাদ্র মাস তো প্রায় শেষই হতে চললো, তো ভাবছি যে জামা কাপড়গুলো রোদেও দিতে হবে, কারণ ভাদ্র মাসে বলে যে রোদ খাওয়াতে হয়। তো ভাবছি কবে দেবো, টাইম তার হচ্ছে না, বৃহস্পতিবার করে একদিন দিতে হবে। আবার ওদিকে দিদা বলেছে ঠাকুর ঘরটা ঝেড়ে দিতে, ওদিকে ওটাও ঝেড়ে দিতে হবে, অনেক কাজ আছে, কবে কি করব সেটাই বুঝতে পারছি না। দেখো এখন মাওবাদি সেজে বেরিয়ে পড়েছি, পার্লারে চলে এলাম। পার্লারে এসে কারেন্ট ছিল না, যার জন্য অন্ধকারের মধ্যে বসে আছি, দেখতেই পাচ্ছ। তো অনেকক্ষণ কারেন্ট গেছে আর আসার নামই নেই। মানে এই কদিন কারেন্টটা এত জ্বালাচ্ছে কি বলবো। আর কাকিমাদের ওই জেনারেটর সেট করা নেই, আবার ইনভার্টারও নেই, তার জন্য খুব প্রবলেম হয়। তো পুজোর টাইমে ভাবছি যদি এইভাবে কারেন্ট যায় তাহলে কাজ করব কী করে আমরা। তো এই কদিন জানি না ওই ট্রান্সফর্মার পুড়ে থেকে, মানে বাজারে ট্রান্সফর্মার পুড়ে গেছে, যার পর থেকে একটুখানি আর কি ডিস্টার্ব করছে কারেন্টটা। আর ওদিকে একটা আমাদের ছোট্ট কাস্টমার এসেছিলো, যে প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো এই কারেন্টও চলে এসেছিলো। আর ওরা এসেছিলো অনেকক্ষণ। তো মেয়েটা কান্না করছিল কিসের জন্য বলো তো, অ্যাকচুয়ালি ও কান নাক ফোঁড়াতে এসেছে। তো নাকটা ফোঁড়ানোর পর না, মেশিনে ফোঁড়াই ধরো আমরা, নাকটা ফোঁড়ানোর পর যে ওই নাকেরটা সেট করা থাকে ওই বন্দুকটার সাথে, ওই নাকেরটা এই দেখো দেখতে পাচ্ছ ফোঁড়ানো হয়ে গেছে, কিন্তু ওই বন্দুকটার সাথে না নাকেরটা উঠে চলে এসছে, যার জন্য বেশি কান্না করছে, রক্ত বেরিয়ে গেছে একটুখানি। এবার টান দিয়েছি বন্দুকটা, আমি না কাকুলি দিয়ে টান দিয়েছে, আর ওদিকে নাকেরটা শুধু উঠে চলে এসছে। তাই দ্বিতীয়বার আর পড়াতে দিচ্ছে না, পড়ালে তো বুঝে যাবে। তাই আর কি আমরা জোর জবরদস্তি করে পড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্না করছিল। আর ও ভয় পাচ্ছে, আসলে রক্ত বেরিয়েছে, তারপর লাগছিল, ধরো লাগবে তো বটেই। আর আমরা হাত ধরে টানাটানি করছিলাম, তারপর আমি বললাম যে অত টানাটানি করে লাভ নেই, হাতে ওর লেগে যাবে। আর ওই দেখো ওর মা এখন রীতিমতো বসেই পড়েছে, ওর মা বলছে জোর করে পড়ে দাও। এবার জোর করে এইভাবে পড়ানো যায় নাকি, তাই যেখানে সেখানে তো ফুটে যাবে, যার জন্য আমরা রিস্ক নিচ্ছিলাম না। সত্যি বলতে বাচ্চা মেয়ে তো খুব ভয় লাগছিলো, ওরা এত কান্নাকাটি করছিল, মানে দম বন্ধ হয়ে যাচ্ছিলো, এত কাঁদছিল। তাই ওর মাকে বলছিলাম থাক না, ছেড়ে দাও। তো তারপর ওর মা তো একদম নাছোড়বান্দা, না এক্ষুনি করতে হবে আমাকে, করে দাও তুমি, না হলে বাড়ি গেলে আর হবে না, আর পড়া হবে না। আর দেখো বলতে বলতে কানটাও হয়ে গেছিলো, তো কানটা বেশ ভালো মতনই নিল। আর নাকটা যে একবার হয়েছে তার জন্য আর নিতে চাইছে না। তো আমরা চেষ্টা করছিলাম যে করার, কিন্তু তা বললে কী করা হবে, করার চেষ্টা করলেও তো করা আর হচ্ছে না। তো ওর বাবাকে ভিডিও কল করেছিল, ওর বাবা ওকে বোঝাচ্ছিল অনেক কিছুভাবে, যে এটা দেবো সেটা দেবো, কী খাবে বলো। তারপর যাই হোক রীতিমতো ভালোভাবে হলো। বাচ্চারা কাঁদলে না আমার খুব খারাপ লাগে জানো তো। আর আমি চলে এসেছিলাম বাড়ি, আজ তাড়াতাড়ি চলে এসেছিলাম, তো কাকুলি যে ছিল পার্লারে, আমার ভালো লাগছিল না, যার জন্যই চলে আসলাম। আর এসে এদিকে খাওয়ার দাওয়া চালু হয়ে গেছে। আজ রান্না হয়েছিল ওই দিদা একটুখানি মাংস দিয়েছিল, বোনদের মাংস হয়েছিল, আর আমাদের হয়েছিল আলু দিয়ে কচু দিয়ে তরকারি। তো ওই আর কি খেয়ে নেবো, চলো খেয়ে দিয়ে একটু রেস্ট করে একটু ঘুমাবো, তারপর তোমাদের সাথে দেখা করছি, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল।
ঘুম থেকে উঠে চলে এসেছিলাম পার্লারে, আর পার্লারে এসে একটু কাজবাজ করলাম, তারপর ল্যাদ খেয়ে বসেই আছি। আজ ভালো লাগছিল না কাজ করতে। সকালেও খুব একটা কাজ করিনি, একদমই ভালো লাগছিল না। তো কেন মন খারাপ সেটা তোমাদেরকে পরের ভিডিওতে বলবো, কারণ এটাতে আর বলবো না। আর সত্যি কথা বলতে না, যত প্রবলেম মানে কি বলবো, ভালো মানুষের কপালেই যত কিছু হয়, এই হচ্ছে ব্যাপার। তো এটুকুই জেনে রাখো। আর চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা বেশি বাড়াবো না। জানি অনেকটাই ছোট হলো, কারণ আজকে কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। ভিডিও দেওয়ারই ইচ্ছা ছিল না, তারপর দুদিন স্কিপ করেছি, তাই ভাবলাম যে থাক দিই। চলো টাটা।